আমরা সরকার নির্ধারিত যে ভাড়াগুলো আছে তার থেকে প্রায় 10% ভাড়া কম নিচ্ছে লঞ্চ মালিকরা। সরকার এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা এটিতে রাজি হয়েছেন। আমরা এই জন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছি। ফেরিঘাটগুলো দেখেছি, সদরঘাটের সার্বিক ব্যবস্থাপনাটা দেখেছি, আপনারাও দেখেছেন। সার্বিকভাবে খুবই ভালো এখন পর্যন্ত। আমরা সবাই মিলে যদি কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা ভালো একটা ঈদযাত্রা মানুষকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ, এবং সবাই তার প্রিয়জনের সাথে নিরাপদে এবং স্বস্তিদায়ক একটা ঈদ পালন করতে পারবেন বলে আশা করি। আমরা সরকার নির্ধারিত যে ভাড়াগুলো আছে তার থেকে প্রায় 10% ভাড়া কম নিচ্ছে লঞ্চ মালিকরা। সরকার এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা এটিতে রাজি হয়েছেন। আমরা এই জন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছি। অনেক ক্ষেত্রে একটু 19-20 হয়, কারণ আপনার রাউন্ড ফিগার থাকতে হয়, ভাঙতি টাকা ভাড়া হিসাবে কালেক্ট করতে গেলে খুব সমস্যা হয়। তো প্রায় 10% ভাড়া আমাদের কাছে তালিকা আছে, এবং প্রত্যেকটি লঞ্চে আগেরবার লেখা ছিল, এবার আমরা ডিজিটাল ডিসপ্লেতে সেটি প্রদর্শন করতে বলেছি। সবাই ডিজিটাল ডিসপ্লে লাগিয়েছেন। দু একটা লঞ্চে ভাড়াটা মানে যেই নির্ধারিত ভাড়ার কম ভাড়া যেটি তারা নিবে সেটি লাগায়নি। আমরা প্রত্যেকটি লঞ্চকে জরিমানা করেছি, এবং আগামীকাল থেকে এই যে কাজটি তারা করেছে কিন্তু হয়তো সঠিকভাবে করতে পারেনি, জরিমানা করেছে, এবং আগামীকালকে থেকে তারা এটি ঠিক করবে। কালকে আমরা আবার আছি, আপনারাও আছেন, আপনারাও দেখবেন। এখানে সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় না, এই মুহূর্তে আপনার সন্তুষ্টি প্রকাশ করারও কিছু নেই। এখানে দায়িত্বের বিষয়, রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আছি, আমরা সরকারের পক্ষ থেকে আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ যারা আছেন, সবার দায়িত্বের জায়গাটি হলো প্রত্যেকটি মানুষ যারা নৌপথে বাড়ি যেতে চায় তাদেরকে নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া, এবং আবার ফিরিয়ে এনে যার যার কর্মস্থলে যোগ দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। সেই কাজটি যখন শেষ হবে তখন সন্তুষ্ট অসন্তুষ্টির বিষয় আসবে। এই মুহূর্তে সন্তোষ প্রকাশ করা বা অসন্তুষ্ট হওয়ার মতো কিছু নেই। তবে আমরা যে ব্যবস্থাপনাগুলো নিয়েছি সেই প্রত্যেকটি ব্যবস্থাপনা ভালোভাবে ফাংশন করছে, এবং সেইখানে কোনো ব্যত্যয় হচ্ছে কিনা বা ত্রুটি বিচ্যুতি থাকছে কিনা সেই জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সাথে কাজ করে যাচ্ছি, যেন কোথাও কোনো অব্যবস্থাপনা বা অনিয়ম না থাকে। এইখানে আমার মনে হয় যে আপনার একটু তথ্যে একটু মনে হয় ঘাটতি আছে। বিষয়টি হলো, ওইখানে প্রচণ্ড ঝড় চলছিল, লঞ্চটি যখন পল্টুনে ভিড়তে গিয়েছে তখন ব্যালেন্স করতে না পারার ফলে লঞ্চটি একদিকে কাত হয়ে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সবাই নিরাপদে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ব্যথা পেয়েছে কয়েকজন লোক, তারাও সবাই সুস্থ আছে। কেউ গুরুতর কোনো অসুস্থ এরকম নেই, অথবা মানে সুস্থ হয়ে যাবে আমরা আশা করছি। আর যে পল্টনের যে ক্ষতি হয়েছে সেটির জন্য আমাদের বিআইডব্লিউটির ডাইরেক্টর এবং আমাদের ইঞ্জিনিয়ার মেম্বার তারা ইতোমধ্যে ঢাকা থেকে ওখানে গিয়েছেন এবং ওই পল্টনটা ঠিক করেছেন। স্বাভাবিকভাবে এখন সব কিছু চলছে।